এখন যাচ্ছি রঘুরাজপুর, মানে যেটা শিল্পগ্রাম। তো আমরা তোমাদের পুরো ভিডিওটা দেখাবো যে ওখানে পাওয়া যায় বা কীভাবে যেতে হয়, বা টোটো কত ভাড়া নেয়, যাবতীয় ইনফরমেশান এই ভিডিওটায় থাকবে। তাই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো। এবং আমরা এখন বেরিয়ে পড়েছি, আমরা 9টা নাগাদ বেরিয়েছি। কতক্ষণ সময় লাগে সেটাও দেখা যাক, তো সাথে থেকে চলো দেখা। তোজো কোথায় যাচ্ছ? তোজো কোথায় যাচ্ছ? যাবো তুমি? রাস্তাটা খুব বেশিক্ষণের নয়, 30 মিনিট থেকে 40 মিনিট সময় লাগবে পৌঁছাতে। তবে টোটোওয়ালাকে জিজ্ঞাসা করলে অনেক টোটোওয়ালাই কিন্তু এই জায়গাটা সম্পর্কে বলতে পারছিল না। তাই আপনারা একটু খোঁজ খবর নিয়ে টোটো দেখে কিন্তু এই জায়গাটার কথা বলবেন। যদিও আমার মনে হয় ওরা সবাই জানে, তবে অনেকে হয়তো আসতে চায় না, সেই জন্য ওরা বুঝতে পারছিল না। তো আমাদের যেটা বললাম যে ভাড়া নিয়েছে আমাদের 700 টাকা টোটো ভাড়া। টোটোওয়ালা দাদা পুরো আমাদের নিয়ে গেছে, শেষ অবধি পুরো গ্রামটা ঘুরিয়েছে, ওখানে থেকেছে যতক্ষণ আমরা ছিলাম। বেশিক্ষণ না, আমরা হয়তো ঘন্টাখানেক ছিলাম। তো সে থেকেছে এবং আমাদের ঘুরিয়ে দেখিয়ে আবার ফেরত নিয়ে এসছে ওই 700 টাকার বিনিময়। এবং আমরা পৌঁছেই কিন্তু একদম প্রথম যে বাড়িটা থেকে শুরু আর কি শিল্পগ্রাম, সেই বাড়িটায় ঢুকে পড়েছি। এখানে প্রত্যেকটা বাড়ির সাথেই কিন্তু এদের যে স্টোরটা থাকে সেটা বাড়ির সাথেই থাকে। তো প্রথমেই ডান দিকে যে বাড়িটা পড়েছিল, আমাদের দেখা সব থেকে ভালো কালেকশান কিন্তু এদের কাছেই আছে। এর পরের যেগুলো আমরা ভিজিট করেছি সেগুলো সবই ছোট ছোট, তবে হ্যাঁ আমরা চেষ্টা করেছি সবার কাছ থেকেই কিছু না কিছু কেনার, কারণ এখানে বেশিরভাগই অত্যন্ত গরিব এবং ওরা আশা করছে আমরা যদি কিছু ওদের থেকে কিনি তাহলে ওদের কিছু সেল হবে। তবে হ্যাঁ, এই যে প্রথম বাড়িটা, এখানে কিন্তু প্রচুর কালেকশান আছে। আপনারা দেখে কাউকে গিফট করার জন্য কিছু নিতে পারেন, অথবা নিজের যারা আর্ট ভালোবাসেন তাদের জন্য একদম পারফেক্ট ডেস্টিনেশন। অবশ্যই কিন্তু তাদের একবার হলেও ভিজিট করতে হবে রঘুরাজপুর শিল্পগ্রাম। এবং এখানে পৌঁছেই আমরা জিনিসপত্র সমস্ত কিছু দেখে নিয়ে এখানকার দাদার সাথে কথা বলে নিয়েছি। শুনুন উনি কি বলছেন। আমার কাছে যে 7,000 টাকা না, বাইরে কোথায় পাবে না এই রাইট, এটা মেন গুরুত্বটা। এটা 45 জেনারেশন থেকে আমার এই কাজটা হচ্ছে। এটা যে হচ্ছে 350 সাল পুরনো কাজ। এইগুলো ছোটগুলো 1200 টাকা আছে, এটা 1500 টাকা ঝুলন ওয়ালে আটকাতে গেলে ফ্রেম করা ফ্রেম হয়েছে। এই যে জিনিসগুলো ফ্রেম হয়েছে, 10 অবতার আছে। এটা দেখো ঝুলন রাস্তা, এটা হোলিটা আছে। আর এমনিটা আমি কিছু ডিজাইন আছে দিদি, এটা দেখো, এটা কাঞ্চি গণেশ আছে, এটা জগন্নাথের স্বর্ণ বেশটা, দাদা সবগুলো ফটো দিয়ে দেয়, সবগুলো ভিডিও দেয়। আমি জানি, আমি আর্টিস্ট বলেই এখানে এসেছি। যাদের চর্চা নেই তারা তো আসবে না। নিবি অনেক লোক আসছে দেখি, দেখি এইটা কম দামে আছে। দেখো হোলিটা যা আছে, এই হোলিটা নিচেটা আছে, এই হোলিটা যা এই টপিকটা আছে, लेकिन यार মধ্যে করলাম না, এটা ওই 20 যাচ্ছে। দেখি রাস এটা হোলি পুরা কলা ফেস্টিভ্যাল চলছে। আচ্ছা, এটা নিচ্ছে সব আছে, এটা ঝুলা রাস আছে। কোনটা ভালো জানো না? ঠিক আছে, এটা 1000 টাকা দিচ্ছি। না হয়ে যাবে না, 1000 টাকা দিচ্ছি। আমার একটা সেভ করতে হবে, না 8 টাকা। দেখো এটা ডাউন করতে দিন।
দেখো দিদি, এইটা 300 টাকা দিদি, দেখো অনেক ভ্যারাইটি আছে। এটা একটা নেই, সরস্বতীটা দেখো, সরস্বতী, এই রাধাকৃষ্ণটা দেখো, এটা 400 টাকা, এটা 300 টাকা। এই সরস্বতীটা কত? কোনটা? 300 টাকা। এই সরস্বতীটাই নেই। জগন্নাথটা নেই না। এখানে এসে আমরা যা যা কিনেছি সেইগুলোর প্রত্যেকটা জিনিসের কত দাম সেগুলো নিয়ে আমরা একটা সেপারেট ভিডিও দিয়েছি আমাদের চ্যানেলে। আপনারা যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই ওই ভিডিওটা ভিজিট করবেন, তাহলে বুঝতে পারবেন কোন জিনিসটা ঠিক কত দাম দিয়ে আমরা কিনেছি। এবং আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু কিছুটা হলেও আপনাদের বার্গেন করতে হবে। যা দাম এরা বলে এরা কিন্তু একটু বাড়িয়ে বলে, তবে হ্যাঁ অত্যাধিক বার্গেন করবেন না, কারণ এরা প্রত্যেকেই খুব নিডি। আমি নিজেও বার্গেন করার পক্ষপাতী নই, কিন্তু হ্যাঁ কিছুটা না করলে আপনাকে ঠকতে হবে, কারণ এরা কিছুটা করে বাড়িয়েই বলছে আমরা যতদূর বুঝলাম।
তো ঘুরে আমাদের এই গ্রামটা ঘুরে বেশ ভালোই লেগেছে। আপনাদের এই ভিডিওটা দেখে কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, এবং এরকম নতুন নতুন আরও ভিডিও দেখতে আমাদেরকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেখা হচ্ছে আবার পরবর্তীতে অন্য ভিডিওতে।